does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চীনা বায়ুসেনাকে নয়া বিমান ঘাঁটি তৈরির জন্য জমি দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের লালমনিরহাট জেলায় প্রায় ৭০০ একর জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে চীনের জন্য। সম্প্রতি এক রিপোর্টে এমনটাই দাবি করে বলা হয়েছে। এই খবরে দুশ্চিন্তা বেড়েছে নয়াদিল্লির, কারণ চীনা সেনা একবার বাংলাদেশের বুকে তাদের সেনা ঘাঁটি বানিয়ে ফেললে সেটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড়সড় হুমকি। চিন্তা বাড়বে শিলিগুড়ি করিডোর নিয়েও, যা চিকেন স্নেক বলে পরিচিত। ভারত ও তার উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ৬০ কিলোমিটার লম্বা ও ২২ কিলোমিটার চওড়া এই চিকেন স্নেক। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের কাছাকাছি হওয়ায় ভারতের জন্য চিকেন স্নেকের অবস্থানগত গুরুত্ব অত্যন্ত বেশি। রিপোর্টের দাবি, চিকেন স্নেকের খুব কাছে এই বিমান ঘাঁটি নির্মিত হতে চলেছে। একসঙ্গে ৭০টিরও বেশি যুদ্ধবিমান এখান থেকে উঠতে ও নামতে পারবে। এখানে ৩টি মূল বিভাগ থাকবে, একটি কমব্যাট অপারেশন, একটি রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য, আরেকটি গবেষণামূলক কাজ চালাবে। চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে প্রাথমিক বৈঠকেই নাকি এই বিমান ঘাঁটির পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। যদিও এই দাবি সপক্ষে কোনো নথি ওই প্রতিবেদনে প্রকাশিত হয়নি। দুই রাষ্ট্রপ্রধানের সাম্প্রতিক সাক্ষাতে যে এই নিয়ে কোনো কথা হয়েছে তারও কোনো প্রামাণ্য নথি কেউ দেখতে পারেনি। তাই এই রিপোর্টের সারবত্তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। তবে বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে দোস্তি বাড়াচ্ছে সেটাকে মোটেও ভালো চোখে দেখছে না ভারত। পরশুমুলুকের অশান্ত সময়ে চাল থেকে শুরু করে বিদ্যুৎ সবই ভারত বিলিয়েছে অকাতরে। বাংলাদেশের ধর্মীয় গোঁড়া মুরব্বীরা যখন ভারতের বিরুদ্ধে সে দেশের গণমাধ্যমে বিষ ভাষণ দিচ্ছেন নিয়মিত, সেই অবস্থাতেই বাংলাদেশের সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে খাদ্যের সরবরাহে ঘাটতি হতে দেয়নি ভারত। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ সরকার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি তৈরি করতে জমি দিচ্ছে দাবি প্রতিবেদনে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাসেই নির্মাণ কাজ শুরু হতে পারে। সেই কাজের জন্য আবার সাব কন্ট্রাক্টর ঠিক করা হয়েছে একটি পাক সংস্থাকে, দাবি সূত্রের। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আসন্ন ১৭ এপ্রিল ঢাকাতে বাংলাদেশ ও পাকিস্তানের সচিব পর্যায়ে আলোচনা হতে চলেছে। বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন ও পাক বিদেশ সচিব আমনা বালোচ ওই বৈঠকের নেতৃত্ব দেবেন বলে সূত্রের খবর। বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো, বিনিয়োগ, প্রতিরক্ষা চুক্তি, কৃষি ও সাংস্কৃতিক তথ্য আদান প্রদানের সম্ভাবনা রয়েছে। TV9 বাংলা ডিজিটাল।